নতুন নতুন আইন হচ্ছে, এই আইনে এখন কথাও বলা যাবে না। যাবজ্জীবন কারাদণ্ড, 1 কোটি টাকা জরিমানা। এই ভয়াবহ পরিস্থিতি আমরা আছি। গুম করে দেয়, খুঁজে পাওয়া যায় না। আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আমার বিক্ষিপ্ত পরিবার থেকে এখন এটার হলো না। একটা ভাই মারা গেল আমেরিকাতে, একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে, আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায়। সেই কারাগার ভেঙে বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা, স্কুল কলেজের সে সমস্ত ছাত্র ছাত্রীদের যাদের শহীদি আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে, সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। কোন সংবিধান? এটা আওয়ামী লীগের তৈরি করা সংবিধান, তার নিজের স্বার্থে, দলের জন্য। এই সংবিধানকে কেটে আর 1/3 তারা করেছে একজন ব্যক্তির জন্য, এবং যেখানে কোনো প্রশ্ন করা যাবে না, কোশ্চেন, এবং এটা কোনোদিনই নাকি পরিবর্তন করা যাবে না। সংবিধান তো মানুষের জন্য, সংবিধান তো কোনো ব্যক্তির জন্য নয়। সেই মানুষের সংবিধান তারা নষ্ট করে ফেলেছে। আওয়ামী লীগের আমার সবসময় মনে হয় যে আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা যেটা, তারা নিজেদেরকে এই দেশের মালিক মনে করে। দেশের মালিক হচ্ছে জনগণ না, তারা মনে করে এই দেশের মালিক হচ্ছে আওয়ামী লীগ। মনে রাখবে, আরো যে নির্বাচনের জন্য যেটা বলা আছে সেটা অবশ্যই বাইবেল নয়। আপনারা যেটা বলেছেন যেটা বড় অধিকার নেই, বাইবেল নয়, এটা জনগণের জন্যই আপনাকে এটাকে পরিবর্তন করতে হবে। এবং সংবিধান, যে সংবিধান তুমি 10 বার কাটাছেড়া করেছো, যে সংবিধান তুমি নিজে নিজে তৈরি করেছো, বিচার বিভাগকে পকেটস্থ করে সেই আপনার পেটোয়া বিচারকদের দিয়ে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার বিধানকে বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে। তাই একমাত্র এই সংবিধান যে কথাটা রব্বাই কিছুক্ষণ আগে বলেছেন যে এটা কি তাদের তালুকদারি জমিদারি আমরা লিখে দিয়েছি, আসলে ব্যাপারটা তাই হয়েছে, তাদের ধারণা তাই। বিএনপি ক্ষমতায় গেলে কমিশন করে সংবিধান সংশোধন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান সংবিধান জনগণের নয়, আওয়ামী লীগের উল্লেখ করে তিনি বলেন, মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় টিকে আছে দলটি। আমরা দেখেছি বিগত সরকার এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করেছে, গণতন্ত্র উপর এই দেশ থেকে ভোটের অধিকার মানুষের গলায় পাড়া দিয়ে এই ভোটের অধিকার গণতন্ত্রের গলা টিপে সব ধ্বংস করে ফেলেছে। সুতরাং আমরাও মনে করি যে এই সরকার কেন, যে কোনো সরকারই সামনে আসবে এই সিচুয়েশনের মধ্যে থাকলে বা এই সংবিধান দ্বারা পরিচালিত হলে তাহলে ফ্যাসিস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আরো 10 বছরও সংগ্রাম করতাম, এই স্বৈরাচারী সরকারকে যারা সেনাবাহিনীর অস্ত্র নিয়ে, মারণাস্ত্র নিয়ে নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে, এদেরকে সরানো তো সম্ভব ছিল না। পাখির নামে যার নাম ছিল সেই সাধারণ সম্পাদক, আমি ধন্যবাদ জানাতে চাই এই লড়াকু ছাত্র সমাজকে। বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, তারা ইতিহাস সৃষ্টি করেছে, বিশ্বের বুকে বিপ্লবের এক নতুন নিদর্শন সৃষ্টি করেছে। এদের কারণেই আজকে অনেকে এদের ত্যাগের বিনিময়ে গাড়িতে পতাকা লাগাতে পেরেছেন। এবং তরুণ প্রজন্মের একটি বড় অংশ তারা কিন্তু এই পরিবর্তনের জন্য ভূমিকা রেখেছে। তাদের উদ্দেশ্যে আপনার কি বলা থাকবে এবং তাদের জন্য আপনার চ্যাম্পিয়ন, তারা তো তাদের এই রক্তের উপরে দিয়েই তো আজকে আমরা এই স্বপ্ন দেখছি। আমরা যেখানে 17 বছর আন্দোলন করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি, সেই জিনিসটা তারা করেছে, এবং এই কারণে জাতি সবসময় তাদেরকে স্মরণ রাখবে। এবং আমরাও আমাদের জায়গা থেকে তাদের পাশে দাঁড়িয়েছি, তার কারণে আমরা কারাবরণ করেছি, আজকে বের হয়ে আসছি। এখন আমাদের দায়িত্ব তরুণ আমরা যারা সবাই আছে, সবাই মিলে এই দেশকে এমন একটা প্ল্যাটফর্ম দিব যাতে ভবিষ্যৎ প্রজন্ম যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে, প্রকৃত স্বাধীনতা এনেছে,
এবং একটি বিজয় দিবস, নতুন বিজয় দিবস আমাদের উপর। স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে, যাদের শহীদী আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে।